হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছি বিয়েবাড়ির স্টাইলে চাটনি। আপনি এটা ড্রাই ফ্রুট চাটনিও বলতে পারেন। এখানে আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম, কিশমিশ, টমেটো, পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, চিনি আর সামান্য পরিমাণে নুন রেখে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটো একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব। এরপর এটা যখন ভাজা হয়ে যাবে, আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা হামলদিস্তের মধ্যে ভালোভাবে থেতো করে নেব। এখানে আমি পুরোপুরি একদম গুঁড়ো মিহি গুঁড়োটা করব না, কারণ একটু মুখে লাগলে এর মধ্যে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন, তেজপাতা এইসব ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে করিনি। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে ভেজে নেব আর ওর মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব, যাতে টমেটোটা গলে যায়। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ নুন ইউজ করেছি, শুধু একটা নুনটা ভাব থাকার জন্য আমি নুনটা ইউজ করেছি, আর টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায়। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো গলে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমি পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কা দুটো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই যে এরপর ঢাকাটা খুলে নেব, আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এইভাবে আপনারা ম্যাশ করে নেবেন খুন্তির সাহায্যে। আর এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইবটা করে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ফেসবুকেও আমার একটি পেজ আছে, তার নাম রাঁধুনির জাদু। চাইলে আপনারা ওটাতেও ফলো করতে পারেন। আমি রোজ ওটাতে একটা করে ভিডিও দেব। এরপর আমি চাটনিটা তৈরি করার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এই যে ভালোভাবে মিশিয়ে নেব আমি। চারিপাশে যেগুলো লেগে আছে ওগুলো আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নিয়ে নেব। আর এরপর আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি খেজুরটা। খেজুরের পর দিয়ে দেব কিশমিশটা। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদামটা। ভালোভাবে মিশিয়ে নেব সব কটা। আপনারা যদি এই ড্রাই ফ্রুটসগুলো বেশি পরিমাণে দেন, তাহলেই কিন্তু চাটনিটা এমনিতেই খেতে ভালো হয়ে যাবে। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসটা কমও দিতে পারেন, এটা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন আপনারা। এরপর আমি এখানে যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর আমসত্ত্বটা দিয়ে দেব।
আমসত্ত্বটা একটু যেহেতু নরম হয়, তাই আমি এটা শেষে ইউজ করব, যাতে একদম গলে না যায়, মুখে যাতে লাগে। এই যে, এরপর দিয়ে দিচ্ছি ঢাকাটা। ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে আবার ঢাকাটা খুলে নেব আর বাটির মধ্যে তুলে নেব। এভাবেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইলের ড্রাই ফ্রুট চাটনি। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই ভিডিওগুলোতে সাপোর্ট দিতে থাকবেন, তাহলে মনের জোর ঠিক থাকবে। আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে